আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল গিয়ে পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মঞ্চে, তৃণমূলের মঞ্চে, এবং সেই মঞ্চ থেকে কিভাবে তোপ দাগেন আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন শোনার, এবং তার জন্যই অপেক্ষা করছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আবিরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের জানাই আজ বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং যা গিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এখন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছবে, এবং এসআইআর, তার সঙ্গে এনআরসি, আতঙ্ক এবং আত্মহত্যা অভিযোগ, মৃত্যুর অভিযোগ এবং বঞ্চনা, এই সবগুলো নিয়েই সর্বধর্ম সমন্বয়, সব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি, নির্বাচন কমিশন তাদেরকে নিশানা করবেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এখনো পর্যন্ত মানুষের সাড়া কেমন? সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, তাদের সাড়া কেমন? জয় বাংলা, জয় হোক মানুষ সবার। দেখো, প্রথমত যে অংশের মধ্যে দিয়ে মিছিল হচ্ছে সেই জায়গা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জমি শক্ত। বিধানসভা, পুরসভা, লোকসভা নির্বাচনে সেখান থেকে তার প্রমাণ পেয়েছে। যদিও যদি সার্বিকভাবে কলকাতার চিত্র দেখতে পাওয়া যায়, তাহলে দেখা যাবে যে লোকসভা নির্বাচনে কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ড, প্রায় 50-এর কাছাকাছি ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে কত শতাংশের মানুষকে তারা এই যে মিছিলের মধ্যে দিয়ে তারা ছুঁয়ে যেতে পারলো, সেটা একটা তার প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে, কলকাতা এমন একটি জায়গা যেখানে বহু ভাষাভাষী মানুষ বসবাস করেন, বহু রাজ্যের মানুষজন এখানে কর্মসূত্রে এসে বসবাস করেন, বহু মানুষ এখানে এসে তারা এমনভাবেই থাকেন যে অনেকে এখানকার ভোটার পর্যন্ত হয়েছেন। ফলে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষার, বিভিন্ন বর্ণের মানুষের যে উপস্থিতি, তাদের প্রত্যেককেই মিছিলের মধ্যে দিয়ে কেন্দ্রীয়ভাবে তৃণমূল কংগ্রেস অবশ্যই টানার চেষ্টা করবে। রাস্তাতে মানে যতটা পথ আমরা মিছিলে এলাম, আর কিছুক্ষণের মধ্যে মিছিল পৌঁছে যাবে। প্রায় 3 কিলোমিটার ইতিমধ্যে মিছিল অতিক্রম করে এসছে। রাস্তার দুধারে অবশ্য চোখে পড়ার মতো মানুষের উপস্থিতি ছিল, তবে যারা উপস্থিত হয়েছিলেন তাদের ভোট বাক্সে প্রতিফলিত হবে কিনা সেটা নির্বাচনের সময় বুঝতে পারা যাবে। কিন্তু যে ধরনের সহৎসাহী উপস্থিতি ছিল, সেটা দেখে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা যথেষ্ট খুশি। এবং তুমি যদি দেখো, যে সমস্ত বিধানসভাগুলো অতিক্রম করে এসছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ চৌরঙ্গী বিধানসভা রয়েছে, সেটি অতিক্রম করে এসছে। এছাড়া যে শ্যামপুকুর বিধানসভার কাছের অংশ জুড়ে তারা রয়েছে, জোড়াসাঁকো যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভার মধ্যে দিয়ে তারা প্রবেশ করছে। এবং এখানের মধ্যে হচ্ছে 3টি জায়গাতেই হচ্ছে যে তোমার যে হিন্দিভাষী ভোটারের সংখ্যা যথেষ্ট বেশি, এবং এই জায়গাকে বারবার ধরে বিজেপি বলে যে নির্বাচনের ক্ষেত্রে এই অংশের মানুষজন তাদেরকে ভোট দেয়। কিন্তু এসআইআর এর মতো প্রক্রিয়ার ক্ষেত্রে কি ধরনের অসুবিধা তৈরি হতে পারে তার আঁচ বোঝানোর যে চেষ্টা, সেই মিছিল থেকে তো তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। ফলে অবশ্যই এখানে যারা উপস্থিত ছিলেন রাস্তার ধারে, বা যারা বিভিন্ন বাড়ি থেকে দেখছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাড়ির বারান্দাতে প্রচুর মানুষ অপেক্ষা করছেন, পথ চলতি প্রচুর মানুষ রাস্তাতে দাঁড়িয়ে অপেক্ষা করে মিছিল দেখছেন। বহু জায়গা থেকে দলের কর্মী সমর্থকদের মিছিলে যোগ দিতেও দেখতে পাওয়া গেছে। ফলে সার্বিকভাবে একটা ভোট প্রচারের বিষয় বা ছবি যেন এর মধ্যে দিয়ে বারবার ধরে ফুটে উঠছে। ফলে সব মিলিয়ে মিছিল শুধুমাত্র এসআইআর নয়, এর সঙ্গে বঞ্চনার ইস্যু, এবং একের সঙ্গে একেবারে সঠিক সময়ে নির্বাচনী প্রচার কার্যত শুরু করে যে তৃণমূল কংগ্রেস দিচ্ছে, সেটা আজকে কার্যত তৃণমূল কংগ্রেসের মিছিল করার মধ্যে দিয়ে বুঝিয়ে দিল। সোমরাজের কাছে যাব এই প্রসঙ্গ নিয়েই। সোমরাজ, 26-এর বিধানসভা নির্বাচন এখনো ঢের দেরি, এখনো ঘোষণা হতেই অনেক দেরি, তার আগে এসআইআর, তার আগে বঞ্চনা, এই সব নিয়ে কার্যত নির্বাচনী প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। ছোট একদমই, দেখো, এসআইআর, এনআরসি এবং কেন্দ্রীয় বঞ্চনা, আজকের এই মঞ্চ থেকে এই 3 ইস্যু নিয়ে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেক্ষেত্রে অবশ্যই বলাই যায় 2026-এর বিধানসভা নির্বাচনে কার্যত প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বন্দ্যোপাধ্যায় এবং ইস্যু এসআইআর। আর অবশ্যই এই এসআইআর প্রক্রিয়া যত এগোবে তৃণমূল কংগ্রেসের সুর আরও চড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে তৃণমূল কংগ্রেস যে দাবি করেছে ইতিমধ্যে এসআইআর নিয়ে, একটিও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ লোক আন্দোলন হবে। তাতে তুমি বুঝতে পারছো যে এই মিছিলের কি পরিমাণ বাড়তে চলেছে। অন্তত এই মিছিল তোমাকে মধ্যেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কাছাকাছিটা এসে গেছে মিছিল, এবং কিছুক্ষণের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এই মঞ্চ হয়েছে, সেই মঞ্চকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই এই মিছিল এসে পৌঁছেছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা এসে পৌঁছেছেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এই প্রতিবাদ মঞ্চে, যে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়াবেন এসআইআর নিয়ে। ওকে, পারাদীপের কাছে যাবো একবার। পারাদীপ একেবারে জোড়াসাঁকোতে রয়েছে অনেকক্ষণ ধরে। পারাদীপ, কি অবস্থা? এই মুহূর্তে কিন্তু যে প্রতিবাদ মিছিল, আজকের যে মহা মিছিল তৃণমূল কংগ্রেসের এসআইআর ইস্যুতে, সেই মিছিল কিন্তু ইতিমধ্যে দীর্ঘ প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে 4 কিলোমিটার পথ অতিক্রম করে ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যে মঞ্চ, সেই মঞ্চের কাছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই মিছিলের সামনে যেমন আছেন, তার ঠিক আগে বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন মানুষ তারা রয়েছেন। অর্থাৎ আজকের যে এই যে বড় মিছিল, সেই বড় মিছিল থেকে একাধারে যেমন এসআইআর এর একটা সম্পর্কিত একটা ধারণা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা হচ্ছে। অন্যদিকে একইভাবে কিন্তু এই যে বিভিন্ন ধর্মের মানুষকে পাশাপাশি হাঁটিয়ে কেন কিন্তু একটা বাংলার একটা সার্বিক চিত্র, সেই সার্বিক চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা হচ্ছে। তুমি জানো যে রেড রোড সংলগ্ন যে বি.আর. আম্বেদকরের যে মূর্তির পদদেশ, সেই পদদেশ থেকে এই মিছিল শুরু হয়েছিল দুপুর 2:30টার ঠিক আশেপাশে, এবং এই মুহূর্তে সেই মিছিল দীর্ঘ 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মুহূর্তে কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সংলগ্ন যে সিআর এভিনিউর উপরে যে প্রতিবাদ মঞ্চ বা সভা মঞ্চ তৈরি করা হয়েছে, সেই সভা মঞ্চের কাছে এসে পৌঁছেছে। 4 কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় ঘন্টা খানেকেরও ওপর সময় লেগেছে, কারণ মাঝে মধ্যেই কিন্তু পথ চলতি যে মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখার জন্য রাস্তার ধারে সমবেত হয়েছিলেন, এবং তাদের আবদারে, তাদের অনুরোধে অনেক সময় এই মিছিলের গতি থমকে গেছিল। এবং আজকে এই মিছিল এই মুহূর্তে বলতে কিন্তু যে কথা তোমায় বলছিলাম যে বিভিন্ন ধর্মের মানুষ তারা পাশাপাশি হাত ধরে এই মিছিলের অগ্রভাগে ছিল, সেই অগ্রভাগ কিন্তু ইতিমধ্যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চের কাছে এসে পৌঁছলো। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারাও একে একে ওই সভা মঞ্চের কাছাকাছি এসে পৌঁছচ্ছেন। এবার সেই সময় সেই ক্ষণ এসে উপস্থিত যে এই সভা মঞ্চ থেকে দীর্ঘ 4 কিলোমিটারের যে পদযাত্রা, যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল শেষে যে প্রতিবাদ মিছিলের সভাপতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ঠিক কি বক্তব্য রাখেন এবং এসআইআর সম্পর্কিত তারা কি বক্তব্য আজকের এই মঞ্চ থেকে তুলে ধরেন সেই সম্পর্কিত, সেই দিকে কিন্তু নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। তুমি জানো আজকে সেই দিন যে দিন রাজ্যের বাড়ি বাড়ি গণনাপত্রে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন রাজ্যের বিএলও অর্থাৎ ব্লক লেভেল অফিসাররা, এবং সেই দিনেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি এই মুহূর্তে সবার কাছাকাছি পৌঁছে গেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ঠিক পাশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চের ঠিক পাশে রয়েছেন। এবং এই যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অঞ্চল সংলগ্ন অঞ্চল, সেই সংলগ্ন অঞ্চলে
প্রচুর মানুষ, পথ চলতি মানুষ যারা ভিড় করেছিলেন তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, তাদের সঙ্গে অভিবাদন বিনিময় করছেন এবং করতে করতেই কিন্তু একদিকে একাধারে কিন্তু যে সভা মঞ্চ বা প্রতিবাদ মঞ্চ রয়েছে সেই সভা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সভা মঞ্চে উঠে পড়েছেন। সভা মঞ্চে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যে নির্ধারিত মঞ্চ সেই মঞ্চের কাছাকাছি চলে এসেছেন এবং মঞ্চের দিকে পা বাড়িয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে দুপুর 2টো থেকে যে মঞ্চ, যে মিছিল, প্রতিবাদ মিছিল শুরু হওয়ার কথা ছিল এবং সে তখন থেকেই কিন্তু সেন্ট্রাল এভিনিউর দুপাশে প্রচুর মানুষ আজকে সমবেত হয়েছিলেন। সমবেত হওয়ার একটাই কারণ যে এসআইআর সম্পর্কিত সমস্যা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক নয়, অরাজনৈতিক সমস্যা। প্রচুর মানুষ যাদের 2002-এর ভোটার লিস্টে যাদের নাম ছিল না, আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহমঞ্চের সামনে তারা পাশাপাশি হেঁটে যাচ্ছেন, কিছুটা কথাবার্তা বলে নিচ্ছেন। তৃণমূল নেতৃত্ব ফিরহাদ হাকিম রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চের ঠিক সামনে আমরা তিনি পৌঁছে গেছেন। এবং পারাদীপ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন জোড়াসাঁকো যে প্রতিবাদ মঞ্চ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির চাপানো এসআইআর এর ফলে গত 7 দিনে যারা প্রাণ হারিয়েছেন, যারা এসআইআর আতঙ্কে প্রাণ হারিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রদীপ কর, ক্ষিতীশ মজুমদার, কাকলি সরকার, বিমল সাত্রা, হাসিনা বেগম, শেখ সিরাজউদ্দিন, জাহির মাল। এখনো পর্যন্ত এসআইআর কার্যকর হওয়ার পর যাদের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিবাদ মঞ্চে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিবাদ সভা মঞ্চ আপনারা দেখছেন। বাংলার ভোটাধিকার রক্ষার্থে তৃণমূল সরকার সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তার এই মিছিল। প্রতি মুহূর্তে লাইভ আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম। মিছিলে সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়াও ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব যারা। রেড রোড জোড়াসাঁকো মিছিল, যেই ছবি আপনারা দেখছেন, এসআইআর এর সরগরম ভোটের বাংলা প্রতিবাদ মঞ্চে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা এই প্রতিবাদের যে যাত্রাপথ সেখানে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একদম সঙ্গী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সুর চড়াচ্ছেন বিজেপির বিরুদ্ধে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ছবিটা মঞ্চে ওঠার আগেই আমরা দেখতে পেলাম, এতদিন ধরে যে এসআইআর আতঙ্ক, এই এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে, শুরুটা হয়েছিল আগরপাড়া থেকে। আগরপাড়ার প্রদীপ করের মৃত্যু দিয়ে শুরু হয়েছিল, আর তারপর 8 জন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ সভায় কি সুর চড়ান, কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, নজর থাকবে আমাদের সকলে। বাংলার ভোটাধিকার রক্ষার্থে এই প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল শেষে প্রতিবাদ সভা, উপস্থিত হয়েছেন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন যে আজ থেকেই বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্মও বিলির কাজ শুরু করে দিয়েছেন বিএলওরা। এরই মাঝে আজকে শহর কলকাতার বুকে প্রতিবাদ মিছিল, সেই মিছিলে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে ধর্মতলা যে আম্বেদকরের মূর্তি, সেই সামনে থেকে পথ চলা শুরু হয়, প্রতিবাদের এই মিছিল শুরু হয়। জোড়াসাঁকো পর্যন্ত এই মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে সভা মঞ্চে পৌঁছানোর একদম আগেই আমরা দেখলাম সেখানে যারা এই এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে গত 7 দিনে, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো ইতিমধ্যেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা উভয়ই পৌঁছে গিয়েছেন এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সদস্যরা, বেশ কয়েকজন পরিবারের সদস্য, তারাও এই মুহূর্তে মঞ্চে রয়েছেন। তুমি জানো যে এসআইআর ইস্যুতে
প্রথম যে তুমি মেলা কিছুক্ষণ আগে বলছিলে একেবারে তাই, যে পানিহাটি বা আগরপাড়ার ঘটনা প্রথম, তারপরে আমরা দেখেছি যে ইলামবাজার, টিটাগড়, ডানকুনি, পূর্ব মেদিনীপুর, উলুবেড়িয়ার মতো জায়গাতেও ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটা পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেস যোগাযোগ রেখেছিল এবং বেশ কয়েকজনের পরিবারের যারা সদস্যরা তারা এই মুহূর্তে এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগে মঞ্চে ওঠার আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় তাদের শ্রদ্ধা জানান এবং তাদের সদস্যদের সব পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তারা এই মুহূর্তে মঞ্চে রয়েছেন। একেবারে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে গেট সেন্ট্রাল অ্যাভিনিউতে তার সামনেই মঞ্চ করা হয়েছে